মাঝে মাঝে মা বলে যে পুরো সময় জুড়ে তুই আমার সাথে তর্ক করছিস। বাবা মাঝে মাঝে বলে যে পুরো সময় জুড়ে আমি তোর কাণ্ডকীর্তি দেখছি। এই হাই, হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এবং আজকের এই ভিডিওতে আমরা এই তিনটা ফ্রেজ নিয়ে কথা বলবো, সাথে এই তিনটা ফ্রেজের যে কনফিউশন আছে কখন কোনটা ব্যবহার করব। বিশেষ করে কথা বলার ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউশন তৈরি করে ফেলি যে কখন আমাদের বলতে হবে আর কখন কোন ফ্রেজটা আমাদের স্কিপ করতে হবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়ে কথা বলবো, সাথে আমরা অনেক সেন্টেন্স তৈরি করব যেন বিষয়গুলো আমাদের কাছে সহজ হয়ে যায়। তাহলে দেরি কিসের, চলেন শুরু করে ফেলি। আচ্ছা, প্রথমত প্রথম ফ্রেজটা হলো ফর আ হোয়াইল। এই ফ্রেজটার অর্থ হলো কিছুক্ষণ। এবং দ্বিতীয় যে ফ্রেজটা আছে সেটা হলো ইন এ হোয়াইল, এটার অর্থ হলো কিছুক্ষণ পর। তৃতীয়ত অল দ্য হোয়াইল, এই ফ্রেজটার অর্থ হলো পুরো সময় জুড়ে। এমন প্রায় হয়ে থাকে যে আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে কথা বলি না, যে আমি কিছুক্ষণ তোমার সাথে কথা বলতে চাই, যেমন ফর আ হোয়াইল। এখন আমরা কিছু সেন্টেন্স তৈরি করব যেগুলো দিয়ে প্রত্যেকটা ফ্রেজের সঠিক গুণগান আমরা বুঝতে পারবো। তাহলে চলো দেরি কিসের, শুরু করে দেই। নাম্বার ওয়ান, ফর আ হোয়াইল, এই ফ্রেজটার অর্থ হলো কিছুক্ষণ। তাহলে এখন যদি আমরা কিছু সেন্টেন্স তৈরি করি, যেমন আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক উইথ ইউ ফর আ হোয়াইল। তারপর আমি কিছুক্ষণ খাবো, আই উইল ইট ফর আ হোয়াইল, আমি কিছুক্ষণ খাবো। আমরা প্রায় এই ধরনের বাক্য তৈরি করে থাকি। তারপর আমি কিছুক্ষণ হাঁটবো, আই উইল ওয়াক ফর আ হোয়াইল। আই উইল রিড আ নিউজ পেপার ফর আ হোয়াইল, আমি কিছুক্ষণ নিউজ পেপার পড়বো। তারপর এমন হয় না মাঝে মাঝে যে আমি কিছুক্ষণ ছবি দেখবো, বা আমি কিছুক্ষণ ছবি দেখতেছি, আই এম ওয়াচিং আ মুভি ফর আ হোয়াইল, এভাবেও তৈরি করতে পারি। তাহলে বিষয়গুলো অনেক সহজ হবে। তাহলে চলো এবার দ্বিতীয় নাম্বার যে ফ্রেজটা আছে সেটা হলো ইন আ হোয়াইল। এই ফ্রেজটার অর্থ হলো কিছুক্ষণ পর। একটা কথা বলে রাখি, যখনই কোনো শব্দ বা বাক্য আসতেছে যে কিছুক্ষণ পর, আমরা এখন কিছু একটা সেন্টেন্স তৈরি করব, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করে দেই। আমি কিছুক্ষণ পরে তোমাকে ফোন করব। এই যে বাক্যটা, আমি কিছুক্ষণ পরে তোমার সাথে কথা বলবো, আমি কিছুক্ষণ পরে তোমার বাড়িতে যাব, আমি কিছুক্ষণ পরে ভাত খাবো, পরে। তাহলে চলো আমরা সেন্টেন্স তৈরি করে ফেলি। যেমন ইন এ হোয়াইল, কিছুক্ষণ পরে। আমি কিছুক্ষণ পরে তোমাকে ফোন করব, আই উইল কল ইউ ইন এ হোয়াইল। আই উইল কল ইউ লেটার না, আজ থেকে ব্যবহার করবেন ইন আ হোয়াইল। তাহলে আপনার সেন্টেন্স স্ট্রাকচার অনেক মানে স্মার্ট হবে। সাথে করে যে মানুষটা আপনার কথাগুলো শুনবে সে ভাববে রিয়েলি ইজ এ জিনিয়াস। তাহলে আজকের এই ভিডিও থেকে এই ফ্রেজগুলো ব্যবহার করা শুরু করে দিতে হবে। এরপরে আমি কিছুক্ষণ পরে তোমার সাথে দেখা করব, আই উইল মিট উইথ ইউ ইন আ হোয়াইল। আমি কিছুক্ষণ পরে বাজারে যাব, আই উইল গো টু দ্য মার্কেট ইন আ হোয়াইল। তাহলে এইভাবে ছোট ছোট করে বাক্য তৈরি করতে থাকবেন। একটা সময় গিয়ে দেখা যাবে যে এই বিষয়গুলো আয়ত্তে চলে আসবে। তাহলে ফ্রেজ নাম্বার 3 হলো অল দ্য হোয়াইল। এই ফ্রেজের অর্থ হলো পুরো সময় জুড়ে। এখন যদি আমরা কিছু সেন্টেন্স তৈরি করি তাহলে এই যে ফ্রেজটা আছে বুঝতে খুবই সোজা হবে। তাহলে তৃতীয় নম্বর ফ্রেজ হচ্ছে অল দ্য হোয়াইল, এবং এই ফ্রেজের অর্থ হলো পুরো সময় জুড়ে। যেমন আমি যদি বলি যে পুরো সময় জুড়ে এই ভিডিওটা আমি দেখব, আই উইল ওয়াচ দিস ভিডিও অল দ্য হোয়াইল। আবার যদি বলে থাকি যেমন পুরো সময় জুড়ে ওই মেয়েটি আমাকে দেখতেছিল, দিস গার্ল ওয়াজ লুকিং অ্যাট মি অল দ্য হোয়াইল। তারপর মাঝে মাঝে এমন হয় না, যেমন পুরো সময় জুড়ে আমি তোমার সাথে কথা বলবো,
আই উইল টক উইথ ইউ অল দ্য হোয়াইল। এরকম আরও অনেক বাক্য আছে যেগুলো আমরা দৈনন্দিন কাজে বলে থাকি বা বাবা মার সাথে বলে থাকি, বা অনেক সময় এমন হয় যে আমাদের যে বন্ধু বান্ধবগুলো আছে এদের সাথে প্রতিদিন আমরা বলে থাকি। তাহলে আজকের এই ভিডিওতে যে 3টা ফ্রেজ আছে সেটা হলো ফর এ হোয়াইল, ইন এ হোয়াইল এবং অল দ্য হোয়াইল। বিষয়গুলো খুবই কনফিউশন, মানে বলতে চাচ্ছিলাম যে ফ্রেজগুলো খুবই কনফিউশন। তার জন্য এই ভিডিওটা তোমার যখনই কোথাও একটু সমস্যা হবে বা এই ফ্রেজগুলো ব্যবহার করতে কিভাবে ব্যবহার করবে, তোমার যদি কোথাও সমস্যা হয়ে থাকে বস, কোনো সমস্যা নেই, ভিডিওটা আবার প্রথম থেকে, যেটাকে বলে রিস্টার্ট। কেন বলতেছি, যখন একটা মানুষ কোনো একটা সমস্যায় পড়ে বা কোনো একটা জিনিস হচ্ছে না, সে যদি ওই বিষয়টা বারবার দেখতে থাকে, বারবার চেষ্টা করতে থাকে, একটা সময় অটোমেটিক তার হাতের আয়ত্তে চলে আসে। এই জন্য বলা হয়ে থাকে যে গাইতে গাইতে গায়েন। আমার মনে হয় যে এই কথাটা আপনারা শুনছেন। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে, এবং খুব শীঘ্রই আমাদের ভালো কিছু ক্লাস আসতে চলছে, যেমন আপনি কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারেন ইংলিশে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা ভোকাবুলারি শিখব, আমরা ইডিয়ম ফ্রেজ শিখব, আমরা গ্রুপ ভার্ব শিখব, কিভাবে ট্রান্সলেশন করতে হয়, কিভাবে নেটিভ স্পিকারের মতো কথা বলতে হয়, এই বিষয়গুলো খুবই দ্রুত এবং স্টেপ বাই স্টেপ চলে আসবে। কিন্তু তার আগে আমরা কেন ভোকাবুলারি, ইডিয়ম ফ্রেজ এবং এই ফ্রেজগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতেছি, এই বিষয়গুলো কিছুদিন পর গেলেই তোমরা বুঝতে পারবে। কারণ ঘুরে ফিরে এই বিষয়গুলোই লাগবে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন এই ফ্রেজগুলোই কিন্তু লাগবে। আর এই ফ্রেজগুলো সত্য কথা বলতে খুবই দামি, কারণ অ্যাজ এ বিগিনার when you start your journey you have to learn this phrase. For that you can speak English, you can communicate with someone very frankly. তাহলে পুরো ভিডিওটা একটা ওভারভিউ দিয়ে দিই। যখনই আপনার কথার মাঝে বা কোনো একটা সেন্টেন্সে চলে আসবে যে কিছুক্ষণ ধরে, আপনি ইউজ করবেন ফর আ হোয়াইল। ক্লিয়ার? নাম্বার 2 ফ্রেজ, যখনই কোনো একটা বাক্যে বা আপনার কোথায় কিছুক্ষণ পরে, এই যে কিছুক্ষণ পরে একটা শব্দ চলে আসবে, আপনি ইউজ করবেন ইন আ হোয়াইল। খুবই সোজা। যখন কোনো একটা বাক্যে পুরো সময় জুড়ে, এমন হয় না মাঝে মাঝে মা বলে যে পুরো সময় জুড়ে তুই আমার সাথে তর্ক করছিস, বাবা মাঝে মাঝে বলে যে পুরো সময় জুড়ে আমি তোর কাণ্ডকীর্তি দেখছি। এই যে পুরো সময় জুড়ে যখন কোনো একটা বাক্য আসতেছে বা সেন্টেন্স আসতেছে, তখন আপনি ইউজ করবেন অল দ্য হোয়াইল। নতুন কিছু ব্যবহার করা শিখতে হবে, তাহলে জীবনে অনেক আগায় যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে। টাটা। বস, একটা আপডেট দিতে ভুলে গেছি। আজকের এই ভিডিওর উপর ডিপেন্ড করে, মানে এই যে 3টা ফ্রেজ, ইন এ হোয়াইল, ফর এ হোয়াইল, অল দ্য হোয়াইল, এই 3টা ফ্রেজের উপর ডিপেন্ড করে আমি ঠিক 100টা সেন্টেন্স তোমাদের প্র্যাকটিসের জন্য তৈরি করেছি, যেটা প্র্যাকটিস করার কাজে অনেক উপকার হবে। তো এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আমার ফেসবুক পেজে চলে যাও এবং সেখানে গিয়ে আমার মেসেঞ্জারে গিয়ে মেসেজ দাও, অটোমেটিক তোমার কাছে পিডিএফটা চলে যাবে।